গণভোটের রায় বাতিলের প্রতিবাদে সংসদে প্রতিবাদের পাশাপাশি এখন রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মনে করছেন এনসিপির সংসদ সদস্যরা। একাত্তরকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এনসিপির একাধিক সংসদ সদস্য বলেন, সরকার যাতে জনরায়ের বিপক্ষে যেতে না পারে সেজন্যই রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হয়েছে 11 দলীয় ঐক্যজোট। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। দেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, অথচ সংসদের প্রথম অধিবেশন থেকেই গণরায়ের কার্যকারিতা নিয়ে উত্তাপ বাড়ছে। চলছে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি মন্তব্য। কখনো ওয়াকআউট করছে দল, আবার কখনো প্রতিবাদ করে গণভোটের রায় বাস্তবায়নের তাড়া দিচ্ছে বিরোধী দল। ধন্যবাদ। বিরোধী দলীয় নেতা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা দল এনসিপির নেতারা জুলাই সনদ বাস্তবায়নে ঈদের আগে থেকেই তাগাদা দিচ্ছিলেন, বলেছিলেন রাজপথে নামার কথা। তারা নানান ঘুরিয়ে পিছিয়ে কথা বলছে। আমরা হয়তো ঈদের পরে পরবর্তী অধিবেশনে তাদের কাছ থেকে আরো স্পষ্টভাবে জানতে চাব যে তাদের এই গণভোট বা গণরায় নিয়ে তাদের অবস্থান কি। তাদের চূড়ান্ত অবস্থান আসার পরে আমরা আমাদের চূড়ান্ত অবস্থান ব্যক্ত করব। এবার সংসদের পাশাপাশি রাজপথে আন্দোলনের ইঙ্গিত দিলেন এনসিপির নেতারা। একটা যৌক্তিক সময় পার হওয়ার পরে আমরা যদি দেখি যে এই ব্যাপারটা কন্টিনিউ আছে এবং বিএনপির এই ধরনের একটা মানসিকতা আছে যে বিএনপি জনগণের আন্দোলনের সাথে থাকে, ক্ষমতায় যাওয়ার পরে বিএনপি এগুলো ভুলে যায়। 91 গিয়ে ভুলে গেছে, 96 তাদের কারণে ফেব্রুয়ারি ইলেকশন করতে হয়েছে, আবার 2001 গিয়ে তারা ভুলে গেছে। তো বিএনপি যদি এরকম ভুলে দিতে চাই তাহলে আমাদের কঠোরভাবে রাজপথে যেতে হবে। আমাদের এই যে আন্দোলন, রাজপথে আসা, সংসদে কথা বলা, এর কোনো কিছুকেই যদি গ্রাহ্য করা না হয়, একটা সময় আসবে দলগুলোর পক্ষ থেকে বলতে হবে না। যখন 24-এর অভ্যুত্থান চলছিল, এক দফার কথা ফরমালি ঘোষিত হওয়ার আগেই জনগণ কিন্তু আগেই এক দফা দিয়ে ফেলেছিল। জনগণের তরফেই কিন্তু জিনিসটা আগে ঘোষণাটা চলে আসে। সে ধরনের পরিস্থিতিও বাংলাদেশে তৈরি হবে যদি জনগণকে মূল্যায়ন করানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের পরিণতি যাতে 90-এর 3 জোটের রূপরেখার মতো না হয়, সে কারণে সোচ্চার হচ্ছেন তারা। সরকার নতুন, কিন্তু সরকারের প্রতারণার ইতিহাসটা নতুন না। সরকার 90-এর পরও প্রতারণা করেছে জাতির সাথে, এখন আবার প্রতারণা করতেছে 24-এর গণ অভ্যুত্থানের পরে। সেই সরকার যেন আর জনগণকে প্রতারিত করতে না পারে। বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সেভ করা। আমরা সেই জনগণকে সেভ করার জন্য জনগণের কাছে যাচ্ছি, জনগণকে নিয়ে রাস্তায় নামতে চাচ্ছি। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপি তালবাহানা করে নিজের ভোটারদের সাথেও প্রতারণা করছে বলে অভিযোগ করেন এনসিপির শীর্ষ নেতারা। ধানের শীষে ভোট দেওয়া ব্যক্তিরা যারা গণভোটে হ্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের সঙ্গে তারা প্রতারণা করছে। রাশেদ আনিস, 71, ঢাকা।